মেয়েরাই মেয়েদের সংসার ভাঙে, মেয়েদের সাথে মেয়েরাই শত্রুতা করে। এখন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা মেয়ে, তারা প্রশ্ন করতে পারেন বা তাদের মনে প্রশ্নের উদ্রেক হতে পারে, এটা আবার কেমন কথা? মেয়েরা কেমন করে মেয়েদের সংসার ভাঙে? কথাটা বোঝার আগে আমার কথাগুলো শুনুন। সিজারে কিসের কষ্ট? শুধু পেট কেটে বাচ্চা বের হয়, এই কথাগুলো মেয়েদের মুখে শোনা যায়। 7টি পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়, আধা ঘন্টার ভিতর 3টা স্যালাইনও শেষ করতে হয়, মোটা সিরিঞ্জে মাধ্যমে মেরুদণ্ডে দেওয়া হয় এই ইঞ্জেকশনটা, যা সারা জীবন কষ্ট দেয়। যখন অবসর মেয়াদটা চলে যায়, তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয় নারীকে। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার সমান সময় যেন যায় না। প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্থির হওয়া, ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না। তার সাথে খিঁচুনি, নিথর শরীরে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলাই স্যালাইন চলছে। অন্যদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এক ফোঁটা পানির জন্য কত আকুতি মিনতি, বাট 24 ঘন্টার আগে কোনো পানি দেওয়া হয় না। মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, তখন সেই মেয়েকে তো খুব অসহায় লাগেই। বাচ্চা যেভাবে হোক না কেন, যার বাচ্চা সেই জানে কতটা কষ্ট সে সহ্য করেছে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত। অনেকেই বোঝে না তাদের কষ্ট, যাদের সিজার হয়েছে। কথাগুলো সত্য, চিরন্তন সত্য। এই কথাটা লিখেছে পিয়া কাইল নামক একজন মেয়ে। কথাগুলো ভালো লেগেছে। আমি আজিমপুর ম্যাটার্নিটি এই বাচ্চা স্বাভাবিক প্রসব আমি দেখেছি। কী যে কষ্ট তা বলার ভাষা আমাদের মধ্যে নাই। আমি বুঝি, আমি দেখেছি। তো মেয়েরা অনেক কষ্ট করেই তো, আমার মায়েরা আমাকে অনেক কষ্ট করে তো জন্ম দিয়েছে। ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ সে মা না হয়। আবার এমনও আছে অনেক মহিলা মা হওয়ার পরও মেয়েদের এই কষ্টটাকে মেনে নেয় না। এই মেয়েরাই তো আরেক সংসারী মানুষের সংসার ভাঙে। তারা জানে যে মানুষটি বিবাহিত, তারপর কেন আরেক মেয়ের সংসার ভাঙে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।